এই মুহূর্তে আছি আমাদের গন্তব্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কাপ্তাই ও কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার যে রাস্তা, আসামবস্তি রোড। সময়টা ছিল ডিসেম্বরের শেষের দিকে। অফিস ছুটি নিয়ে পরিবার নিয়ে বাইকে করে বেরিয়ে পড়লাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। চট্টগ্রাম শহর থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে কাপ্তাই অবস্থিত। আপনি চাইলে চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে বাসে করে কাপ্তাইয়ের লিচু বাগান পর্যন্ত যেতে পারবেন, অথবা কাপ্তাই রাস্তামাথা থেকে লোকাল সিএনজিতে করে আপনি যেতে পারবেন লিচু বাগান পর্যন্ত। আর যদি সিএনজি রিজার্ভ নেন তাহলে সরাসরি ৫ থেকে ৬০০ টাকার ভিতরে আপনি রিজার্ভ ভাড়ায় কাপ্তাই চলে যেতে পারবেন। আর ঢাকা থেকে আপনি সরাসরি কাপ্তাইয়ের বাস পাবেন। এই মুহূর্তে আমরা লিচু বাগান থেকে ১ কিলোমিটার দূরে। কাপ্তাই রাস্তামাথা থেকে রাস্তাটি সিঙ্গেল ওয়ে হওয়ার কারণে আমরা ১ ঘন্টায় লিচু বাগান এসে পৌঁছাই। পাহাড়ি রাস্তাগুলো অসম্ভব সুন্দর হয়, দুই দিকে সবুজের সমাহার, আর এই রাস্তায় বাইক রাইডিং খুবই আনন্দের ব্যাপার। আমরা এখন কাপ্তাই যাওয়ার পথে ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে আছি, আর এর নিচেই হচ্ছে কাপ্তাই কায়া ক্লাব। ঠিক এই নিচে হচ্ছে কায়া ক্লাব। আপনি যদি আসেন এখানে কায়াকিং করতে পারবেন। আর দেখতেছেন অসাধারণ একটা ভিউ। আমার সাথে আজকে আমার সফর সঙ্গী আমার জিগরি মুক্তাদির, আমার কলিগ। এখানে দেখতে পাচ্ছেন কায়াকিং করছে মানুষজন। এখানে আপনি ঘন্টা বেসিস কায়াকিং করতে পারবেন। এখান থেকে নিসর্গ ভ্যালি ও প্রশান্তি পার্ক একেবারেই কাছে। চট্টগ্রাম শহর থেকে একেবারেই কাছে এত সুন্দর একটি পর্যটন স্পট হলো কাপ্তাই। আপনি যদি কাপ্তাইয়ে আসেন, লেক ও পাহাড়ের সংমিশ্রণ দেখে আপনি কাপ্তাইয়ের প্রেমে পড়ে যাবেন। এখন আছি কোথায়? এটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ, একটা ছবি তোলার একটা স্পট। এখানে আমরা ছবি তুলব। এখন আমরা কাপ্তাইয়ের একটি বিখ্যাত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সুইডিশ পলিটেকনিক্যাল অতিক্রম করে কাপ্তাই আসামবস্তি রোডে প্রবেশ করলাম। উঁচু নিচু পাহাড়ি এই রাস্তাগুলো দেখতে অসাধারণ, তবে এই রাস্তায় আপনাকে বাইক চালালে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি অবশ্যই আপনার লেনে থাকার চেষ্টা করবেন, কারণ বেশিরভাগ জায়গা ব্লাইন্ড কর্নার হওয়ায় বিপরীত দিক থেকে আসা যানবাহন আপনি চোখে দেখবেন না। কাপ্তাই থেকে আসামবস্তি এই 18 কিলোমিটার রাস্তা খুবই মনোমুগ্ধকর, বাংলাদেশের সুন্দর রাস্তাগুলোর একটি। যেতে যেতে মাঝে মাঝে পাহাড়ি বাড়িগুলো আপনার চোখে পড়বে। আমরা যেতে যেতে একটা পয়েন্টে দাঁড়িয়েছি। এই পয়েন্টে আসলে মানে অনেক সুন্দর ভিউ, আমি আপনাদেরকে দেখাবো। একটু ছবি তুলবো আর ভিউগুলো আপনাকে দেখাবো। পাহাড়ি অনেক সুন্দর ভিউ।
এই মুহূর্তে আছি আমাদের গন্তব্যে। আমরা আসাম বস্তি রোডে যে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করার কথা, আমরা ঠিক সেরকম একটা স্পটে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর পাহাড়, অসাধারণ একটা ফিল। আপনার কাছে মনে হবে আপনি দার্জিলিং এ আছেন। আর এর পাশ দিয়ে দেখছেন পাহাড়ি রাস্তা। বাংলাদেশ যে কত সুন্দর তা যদি দেখতে চান, অবশ্যই আপনাকে এই 3 পাহাড়ি জেলা ভ্রমণ করতে হবে। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে, আর আমরাও আমাদের রাস্তার প্রায় শেষ পয়েন্টে গিয়ে পৌঁছে যাচ্ছি। এই ছিল মূলত আজকের ব্লগ। আপনার সময় এবং সুযোগ হলে এখানে এসে একবার ঘুরে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও